তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হয়েছে দেশ। অন্তর্বর্তী সরকার কবে বিদায় নেবে, বিদায় নেওয়ার পর চলমান সংস্কার কাজের হাল কে ধরবে, আর জাতীয় নির্বাচন কবে আয়োজন করা হবে। রাজনৈতিক দলগুলোর সম্প্রতি বক্তব্য শুনলে এই বিষয়গুলোই নজরে আসছে সবচেয়ে বেশি। সব মিলিয়ে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশের রাজনীতি। সংস্কার আর নির্বাচনকে আপাতত এক পাল্লাতেই রাখা যেতে পারে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের হলেও অনেকেই মনে করছেন নির্বাচনের মাধ্যমে নতুন কোনো দল ক্ষমতায় এলে সংস্কার কাজ চলমান থাকবে। কারণ জুলাই গণ অভ্যুত্থানের পর দেশে সক্রিয় একটি ছাত্র শক্তি তৈরি হয়েছে, যারা নির্বাচনের পরেও সক্রিয় থাকবে বলে ধারণা অনেকের। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগামীর নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী জাতীয় নাগরিক পার্টি। কারণ তাদের ভেতর রয়েছে তরুণ শক্তি, যাদের অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। এই লক্ষ্যকে সামনে রেখে নিরলস কাজ করে যাচ্ছে দলটি। তাদের সাথে সাথে বসে নেই গতানুগতিক রাজনৈতিক দলগুলো। রাজনীতির ময়দানের হাক ডাকে জোরালো কণ্ঠে কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনের আগেই রাজনৈতিক অঙ্গনে নাটকীয় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের আগেই দলগুলোর কথাবার্তায় আঁচ করা যায় কোন রাজনৈতিক দল কাদের সাথে এক হতে পারে। যদি এমন কিছু ঘটে, তবে অনেকের ধারণা এনসিপিকে সবচেয়ে বেশি কাছে পেতে চাইবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যদিকে অনেকেই মনে করছেন বিএনপি কিছুটা গতানুগতিক মূলধারার রাজনৈতিক দল হওয়াতে তারা হয়তো চাইবে এককভাবেই নির্বাচনে অংশ নিতে। এক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলোর জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা। রীতিমতো অনেকেই এখন তাকে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় অবস্থানে দেখতে চাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে সুদিন ফিরতে যাচ্ছে। তবে সুদিনের আশা নিমিষেই ভেঙে যেতে পারে যদি অন্তর্বর্তী সরকারের ওপর হঠাৎ কোনো আঘাত আসে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন বিভিন্ন রাজনৈতিক মহলে বিতর্কিত হলেও দেশে এখনও তাদের প্রভাব বিরাজমান। কাগজে কলমে এখনও অন্যান্য রাজনৈতিক দলের ওপর বিধিনিষেধ ফলানোর অধিকার রাখে অন্তর্বর্তী সরকার। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।